হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিক ছিল গড়েহাট মন্দিরটি সম্পর্কে আলোচনা করা। এই মন্দিরটি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। দেখুন, এখানে কীর্তন হচ্ছে। দেখুন, এটি একটি ছোট মন্দির। गोविंदे बालम हरि गोपाल बालो राधर मन हरि गोपाल बालो गोविंदे बालम हरि गोपाल बालो गोविंदे बालम हरि गोपाल राधर मना हरि गोपाल बालो राधर मना हरि गोपाल बालो जय जगन्नाथ बोलो जय जगन्नाथ जगत रघुनाथ जगतेरो नाथ जय जय जगन्नाथ जय बलदेव जय जय सुभद्रा जय सुभद्रा जय बलदेवा बोलो जय सुभद्रा जय बलदेवा ফ্রেন্ডস, এটি হচ্ছে গড়েহাট মন্দির। এটির ঠিকানা আমি আপনাদেরকে বলে দেবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিতে ক্লিক দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনারা নিশ্চয়ই মন্দিরে আসবেন, একবার ঘুরে যাবেন, দেখবেন ভালো লাগবে। যদিও মন্দিরটি ছোট, কিন্তু মন্দিরটি অনেক ভালো, বিখ্যাত মন্দির। অনেকে মন্দিরটি সম্পর্কে জানে না। আজকে আমি আপনাদেরকে কথা বলবো। আপনারা নিশ্চয়ই মন্দিরে আসবেন। ফ্রেন্ডস, ডাডুয়াহাট মন্দিরটি খুব বিখ্যাত। এই মন্দিরটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার হাজরাডাঙ্গার ডাডুয়াহাট গ্রামে অবস্থিত। তো আপনারা নিশ্চয়ই এখানে আসবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আমরা এই ভিডিওগুলো আবার আপনারা দেখতে পারেন।
স্যান্ডেল খুলো, স্যান্ডেল খুলো। মালা আপনি দাঁড়ান এবারে রাধা গোবিন্দের প্রসাদী মালা অলোক কুমার প্রদান করা হচ্ছে। নিতাই গৌর অমৃত কোথায় গেছে? তো অমৃত ছড়ো। তার আহ্বানে আর কৃষ্ণ ভজনা করতে গেলেই অবশ্যই সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। আমরা যত্রতত্র গুরুদেব গুরু ভজনা করে কিন্তু কৃষ্ণকে লাভ করতে পারবো না। তাই আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংঘ ইস্কন আজকে ইন্টারন্যাশনাল ভাবে আমাদের আচার্যপাদ শ্রী জয়পতাকা স্বামী, যিনি আজকে সারা বিশ্বে অসংখ্য কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তকে উনি দীক্ষা দান করছেন। কারণ উনি শিক্ষা জীবন থেকেই আজকে তার ব্রহ্মচর্য জীবন পালন করছেন এবং গৃহত্যাগ করে আজকে মায়াপুরে তিনি বাস করছেন এবং মায়াপুর থেকে সারা পৃথিবী আজকে চৈতন্য মহাপ্রভুর বাণী আচার প্রচার উনি পুরোদমে চালিয়ে যাচ্ছেন। কাজে সেই লক্ষ্যে আমি আহ্বান করি এ ধরনের একজন সন্ন্যাসী যিনি তার কোটি কোটি সম্পদ ত্যাগ করে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা সম্পদ ত্যাগ করে কি করেছেন, সেই আমেরিকা ত্যাগ করে আজকে আমাদের ভারতবর্ষের যেটা মায়াপুর ধাম, তাই না, এই মায়াপুর ধামে উনি আজকে তিনি তার কি জীবন বা তার শিক্ষা, তার আচার প্রচার, যাবতীয় কর্মকাণ্ড সেখানে উনি চালাচ্ছেন এবং সেইখানে তিনি থাকেন এবং বিভিন্ন ভাবে তিনি বিভিন্ন দেশে তিনি আজকে প্রচার করে আসছেন। সেই লক্ষ্যে আমি মনে করি যে ধরনের গুরুদেবের সান্নিধ্যে যদি কেউ এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক করতে চায়, আমাদেরকে এই ধরনের ত্যাগী গুরুদেবের প্রয়োজন, এই ধরনের ত্যাগী আচার্যের প্রয়োজন। তাহলে আমরা আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক করতে পারবো এবং তার সঙ্গে আমরা নিজেরা ধন্য হব। হরে কৃষ্ণ। আমি আরেকটু অবগত করতে চাই, এখানে উপস্থিত সমবেত অনেক ভক্তবৃন্দ আছি, আমরা যারা আছি, আমরা কিছুদিন আগে এখানে একটি মিটিং করেছি, মনে হয় যে সপ্তাহখানের মতো হলো, এবং এখানে অর্থাৎ মিস্ত্রি নিয়ে আসে আমাদের এই যে মন্দিরের প্রাচীর এবং গেট খুব ক্ষুদ্র, এর কারণে ছাগল তারপরে কুকুর ডেঙ্গে আসে, একটু এটা সমস্যা, পূজা ব্যাপারে বিঘ্ন, তাই না। আমাদের পূজারী সহ ভক্তবৃন্দ সবাই আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি যে আমরা করোনার কারণে তো দেশের বর্তমান উন্নয়ন একটু বাধাগ্রস্ত, তা আমরা নিজেরা একটা প্রকল্প তৈরি করে কিভাবে আমরা ভক্তদের সুধীবৃন্দের কাছে আমরা যাব এবং সবার কাছে হাত পেতে এই কার্যটি মন্দির ঘর প্লাস্টার এবং এই প্রাচীর গেট সহ আমরা করার জন্য একটা মোটামুটি একটা আমরা মনোনীত হয়েছি, সবাই সিদ্ধান্ত নিয়েছি। হয়তো আমরা একটা বড় করে একটা মিটিং দিব, সবার সহযোগিতা এবং সুধীবৃন্দের একটু উপস্থিতি আমরা মনে করেছি। এই পর্বে এখানে আমরা সেদিন হিসাব করেছি প্রাণ ইস্টিমেটে মিস্ত্রি দিয়ে প্রায় ঘর
দুই দিকে প্লাস্টার, অর্থাৎ ভিতর বাইরে মেঝেতে প্লাস্টার হয়ে গেছে, এবং বাউন্ডারি প্রাচীর গেট সহ 5,50,000 টাকা আমাদের প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা এখানে যারা আছেন, উপস্থিত যারা আছেন, তাদের কাছে আমরা আহ্বান, আমরা সপ্তাহ 2-1-এর মধ্যে কাজ শুরু করে দিব। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। আপনাদের কাছে আহ্বান থাকলো, হরিবল। তো এবারে আমরা অলোকের যদি কিছু বাঞ্ছা থাকে, সেই অলোক কুমার প্রামাণিক, তাকে তার কিছু আমরা বার্তা শুনতে চাই। তার যদি কিছু কৃষ্ণ কোথাও থাকে সে বলতে পারে, এবং তার যদি কিছু মনোবাঞ্ছা থাকে সেটাও এখানে বলতে পারে। হরিবল, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। এই তুমি হরে কৃষ্ণ। আসলে আজকের যে আয়োজনটা, আসলে আমি গাডোয়াতে আসছি, কিন্তু এই মন্দিরকে কিন্তু আমি আসলে ওই রকম আসতাম না। এর প্রায় মাস দেড়েক আগে আমি আসছিলাম, হঠাৎ করে এসে দেখি প্রভুরা এখানে আসছে, আমার কাছে নিবেদন করলেন প্রভুরা আর কি, যে কিছু অনুদান দিতে হবে শ্রীকৃষ্ণ মন্দিরের জন্য। তাছাড়া আমি তাৎক্ষণিকভাবেই মানে ওই সময় অপ্রস্তুত ছিলাম, এই জন্য দিতে পারেনি, এবং আমি আমার আশাবাদ ব্যক্ত করেছিলাম যে আমি যে কোনো সময় আমি 5,000 টাকা মন্দিরে আমি দিব। আজকে আমি এটা দেব, এক। আর 2 নম্বর, আজকে আমি দেখছি যে এখানে ফ্যান একটা দরকার। তো সামনে তো আসলে শীতও চলে আসছে, আমি সামনে গরমের আগে আমি আর একটা ফ্যান আপনাদের এখানে আমি পৌঁছায় দেবো, প্রভু যদি কৃপা করা বলে। আসলে ভগবানকে পাওয়া, ভগবানকে ডাকা সবার জন্য সম্ভব নয়। এটা একেবারেই মানে ভগবানকে ডাকাটা অন্তর থেকে ডাকতে হবে, এটা ভিতর থেকে ডাকতে হবে। উপর দিয়ে ডেকে ভগবানকে পাওয়া সম্ভব নয়। ভগবান অনেক কঠিন, তাকে পাওয়া, তাকে ডাকা, তাকে আরাধনা করা অনেক কঠিন। ভগবানের অর্জুন ভগবানের কাছে যুগের পর যুগ থেকেছে, বছরের পর বছর থেকেছেন, তবু অর্জুন চিনতে পারেনি। যখন ভগবান শ্রীকৃষ্ণ একাদশ অধ্যায়ে এসে তার বিশ্বরূপ প্রদর্শন করলেন, তখন অর্জুন একবারে বিমোহিত হয়ে গেলেন যে হে প্রভু, হে সখা, আজকে আমি কি করেছি? তোমাকে বন্ধু, সখা, প্রিয় ছলে কতই না কথা বলেছি, তুমি আজকে আমাদের ক্ষমা করে দাও। সে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে হয়তো আমাদের প্রত্যেকের কাছে আছে, প্রত্যেকের মাঝে সামনে আছে, আমরা হয়তো তাদেরকে পাচ্ছি না, রাখতে পারছি না। আমাদের এই মানব জন্ম, এই দুর্লভ মানব জন্ম, 84 কোটি জনি পরে এই দুর্লভ মানব জন্ম যে আমরা পেয়েছি, সবাই প্রত্যেকেই যেন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে পারি এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেন আমরা সমর্পিত হতে পারি। এটাই আজকের আমার সবার কাছে অনুরোধ, এবং আমি আশা করব আপনাদের এই নামহট্ট মন্দিরের মাধ্যমে আরো কিছু লোক দীক্ষিত হবে এবং এই শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত ভক্ত হবে, এবং নিরামিষভোজী হিসাবে সবাই ভগবানকে ডাকতে পারবে। আর আমি আসলে আজকে আমার 2টা ছেলে আর আমার পরিবার সহ এখানে এসেছি। কিছুদিন আগে এখানে আসার পরে আমার বোন এখানে ছিল, আপনারা অনেকেই দেখেছেন। আমার 2টা বোন ছিল। আমার ছোট বোনকে বিয়ে দিয়েছিলাম রাজশাহীতে। বাচ্চা হওয়ার 4 দিন পর আসলে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। এটা আমার জন্য খুবই দুঃখের। আপনারা সবাই তার আত্মার জন্য শান্তি কামনা করবেন, সে যেন স্বর্গবাসী হতে পারে। তার ছেলে সন্তান আছে, সে ভালো আছে, সুস্থ আছে, তার জন্য সবাই আশীর্বাদ করবেন। আর আমার ছেলে 2টো আছে, তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে, সুমানুষ হতে পারে এবং ভগবান ভক্ত হতে পারে। এটাই সবার কাছে আমার প্রত্যাশা। আপনাদের সামনের যে কোনো অনুষ্ঠানে যদি আমাকে মানে নিমন্ত্রণ করা হয়, আমি অত্যন্ত খুশি হব, এবং আমি যতটুকু পারি এখানে আমি মানে সহযোগিতা করব, যতটুকু পারি।
আমার আর একটি মনোবাঞ্ছা আছে, সামনের যে জন্মাষ্টমী, যদি প্রভু আমাকে শক্তি দেয়, আমি সুস্থ থাকি, তাহলে জন্মাষ্টমীতে যত ভক্তবৃন্দ হবে আমি তাদের যে খিচুড়ি প্রসাদ যেটা আর কি, সেটা আমি ব্যক্তিগতভাবে সবাইকে, যতগুলো ভক্ত হয় আমি এটা হরে কৃষ্ণ। আমার আর বলার কিছু নেই। আপনাদের শ্রীমদ্ ভাগবত পাঠ এবং অন্য কিছু অনুষ্ঠানগত থাকলে শুরু করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ বাবু শ্রী অনুকূল পরামানিককে, আলোকচন্দ্র পরামানিককে তার বিশেষ বক্তব্য দেওয়ার জন্য। হরে কৃষ্ণ।
সবাই বন্ধ করে কেন্দ্র হবে জয় জয় গুরু আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানিত সংগঠন সদাচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত সমিত হোপাত জয় ছিল ভক্তি সিদ্ধান্ত সর্বহরি গোস্বামী পাঠ জয় 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 পরমহংস পরম ভাগবত গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি জয় সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর কি জয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয় 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 নামাচার্য হরিদাস ঠাকুর কি জয় জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ সরগোস্বামী বৃন্দ কি জয় প্রেম থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গৌর শিবাসদি গৌর ভক্তবৃন্দ কি জয় ক্ষমাকুণ্ড রাধাকুণ্ড রাধা শোভনাথক ব্রজবর্ণন ধাম কি জয় গঙ্গামায় যমুনামায় সুবিধা দিব্যশ্রী মহারানী কি জয় বিশ্ব বৈষ্ণবা কি জয় চারিধাম চেরাশ্রম কি জয় বৃন্দাবনপুরী ধাম কি জয় মায়াপুর ধাম কি জয় নবদ্বীপ ধাম কি জয় আন্তর্জাতিক কৃষ্ণ ভ্রমিত সংঘ ইস্কন কি জয় রাধা গোবিন্দ মন্দির জাদুয়ানা মঠ সংঘ কি জয় আজকের সেবাদাতা শ্রী অলোক কুমার দাস প্রামাণিক কি জয় 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 শ্রী অলোক কুমার দাস প্রামাণিক কি জয় সমবেত গৌর ভক্ত বৃন্দ কি জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল অলোক কুমার দাস প্রামাণিক দাস হয়ে গেল বাবা দাস হরে কৃষ্ণ প্রভু সেবাকে ভাগ পাবেন আপনার জন্য যারা পরিবেশনে আছেন পাতা এবং বসার আসন দেবেন আশা করি ভক্তরা যেন প্রসাদ ভালোভাবে পায় কোনো বিঘ্ন না ঘটে তার জন্য বিনীত আহ্বান করছি হরি বল হরে কৃষ্ণ হরি বল আপনারা বসে সকাল আপনার নিজগুলো প্রসাদ পান বন্ধু ক্ষমা করবেন আপনারা প্রসাদ তুলে অনেক আগেই করে ফেলছি পারে ফেলবো শয়তানি আমি বললাম যে দাদা নিয়ে আসেন আর রান্না করে দিচ্ছি ঝাল সেটা খাবে না ঝাল না সেটা খাবে